তো আমরা আরেকটা নতুন ম্যাথ নিয়ে আসলাম তোমাদের মাঝে। দেওয়া আছে কোসেক এ প্লাস কোসেক বি প্লাস কোসেক সি ইকুয়াল টু 0 হলে প্রমাণ করো যে সামেশন সাইন এ হোল স্কোয়ার ইকুয়াল টু সামেশন সাইন স্কোয়ার এ। এটা আমাদের আগে বুঝতে হবে যে সামেশন সাইন এ মানেটা কি। দেখো, সামেশন মানে হচ্ছে যোগ, সামেশন মানে যোগ। এইখানে আমাদের আগে দেখতে হবে যে উপরে দেওয়া আছে কোসেক এ কোসেক বি কোসেক সি, অর্থাৎ এইখানে তিনটা কোণ দেওয়া আছে। তাহলে সাইনে মানে সামেশন সাইনে মানে তোমাকে বুঝে নিতে হবে সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি। ঠিক আছে, এখন সামেশন সাইন এ হোল স্কোয়ার মানে কি? তাহলে সামেশন সাইন এ হোল স্কোয়ার মানে হচ্ছে সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি হোল স্কোয়ার। এখন তোমরা যদি এইটাকে এ ধরো, এটাকে বি ধরো, এটাকে সি ধরো, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের একটা ফর্মুলা আছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি। AB plus BC plus CA। এখন তোমরা যদি এই জিনিসটার দিকে নজর দাও যে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি, এইটার মতো যদি আমরা চিন্তা করি, এইটার উপরে যদি আমি একটা স্কোয়ার বসাই দিই তাহলে প্রত্যেকটার উপরে স্কোয়ার বলা যায়। তাহলে দেখো এখানে সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সি লেখা যেই কথা, সামেশন সাইন স্কোয়ার এ একই কথা। তারপর যদি আমি এখান থেকে 2 সাইন এ সাইন বি সাইন সি কমন নেই, তাহলে দেখো তুমি 1 বাই সাইন সি 1 বাই সাইন এ প্লাস 1 বাই সাইন বি থাকে। তুমি গুণ করে দেখতে পারো যে 2 সাইন এ সাইন বি সাইন সি গুণ করে দেখলে সাইন সি কাটা যাবে, 2 সাইন এ সাইন বি থাকবে, যেটা আমাদের আগে ছিল। তো আমরা সুবিধার্থে এরকম করলাম। এখন দেখো সামেশন সাইন স্কোয়ার এ প্লাস 2 সাইন এ into sin B into sin C 1 by sin C লিখতেই পারি আমরা cosec C plus cosec A plus cosec B। তারপর তোমরা দেখো টু সাইন এ সাইন বি ইন্টু নিচে লিখলাম সাইন সি। আমরা যদি এইভাবে লিখি যে কোসেক এ প্লাস কোসেক বি প্লাস কোসেক সি, তাহলে তোমরা দেখো যে তোমরা যে এইখানে দেখো আমাদের সাইন স্কোয়ার এই আছেই, 2 সাইন এ ইন্টু সাইন বি ইন্টু সাইন সি ইন্টু 0, কারণ কোসেক এ প্লাস কোসেক বি প্লাস কোসেক সি সমান 0, তো 0। তাহলে এই পুরো টাকাটা খালি থাকবে এখানে সাইন স্কোয়ার এ। তো আমাদের এটাই প্রুফ ছিল। তো আমি তোমাদের আবার বলি যে সামেশন সাইনে বলতে এখানে বোঝানো হয়েছে যে সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি, পুরোটার উপরে স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্রটা করবা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তো এইখানে আসবে সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি প্লাস 2 সাইন এ প্লাস 2 সাইন বি ইন্টু 2 সাইন সি। তারপর
সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস সাইন স্কোয়ার সি এর সামেশন সাইন স্কোয়ার এ লেখা যায়। তারপরে 2 সাইন এ সাইন বি সাইন সি কমন নিয়ে নিলে 1 বাই সাইন সি থাকবে, ওইখানে থাকবে 1 বাই সাইন এ, ওইখানে থাকবে 1 বাই সাইন বি। 1 বাই সাইন সি কে আমরা কোসেক বি লিখতে পারি, আবার কোসেক এ লিখতে পারি, কোসেক সি লিখতে পারি। তারপরে লিখলে দেখো কোসেক এ প্লাস কোসেক বি প্লাস কোসেক সি যেহেতু 0, তাই এই পুরাটা 0, তা আলটিমেটলি আমাদের এটাই থাকে। তো এটাই আমাদের আনসার। তো আমরা আরেকটা ম্যাথে চলে যাই। তো আমরা মুছে ফেলি। তো আরেকটা ম্যাথ আমরা তোমাদের মাঝে নিয়ে চলে আসলাম, যে দেওয়া আছে tan স্কয়ার থিটা ইকুয়াল টু যদি 1 মাইনাস ই স্কয়ার হয়, প্রমাণ করো যে sec থিটা প্লাস tan কিউব থিটা ইনটু cosec থিটা সমান 2 মাইনাস ই স্কয়ার হোল টু দি পাওয়ার 3/2। তো এটা কিভাবে করা যায় দেখো, আমরা tan স্কয়ার থিটা সমান 1 মাইনাস ই স্কয়ার আছে, তো আমরা কি জানি? আমরা জানি না, আমরা এই কথাটা সবাই জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে sec স্কয়ার থিটা সমান কি 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে আমরা যদি এখানে tan স্কয়ার থিটা লিখতে চাই, তাহলে এইখানে আমরা কি লিখতে পারি যে sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান tan স্কয়ার থিটা। তাইলে দেখো tan স্কয়ার থিটার জায়গায় আমরা এখানে লিখতে পারি যে sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান ইকুয়াল টু 1 মাইনাস ই স্কয়ার। 1টাকে ওই পাশে নিয়ে যাও, sec স্কয়ার থিটা 1 ওই পাশে নিয়ে যাও, 1 প্লাস 1 2, 2 মাইনাস ই স্কয়ার। আমি যদি sec থিটা লিখি 2 মাইনাস ই স্কয়ার রুট লেখা যে কথা 2 মাইনাস ই স্কয়ার পাওয়ার হাফ দেওয়া একই কথা, এটা আমরা জানি। তাহলে আমাদের এখন লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে আমরা সেটা লিখি। লেফট হ্যান্ড সাইড যে sec থিটা প্লাস tan কিউব থিটা ইনটু cosec থিটা। তো দেখো sec থিটাকে আমরা যদি লিখি 1 বাই cos থিটা, এটাকে যদি লিখি sin কিউব থিটা বাই cos কিউব থিটা, আর 1 বাই cos থিটা cosec থিটাকে যদি লিখি 1 বাই sin থিটা sin থিটা। তো দেখো 1 বাই cos থিটা উপরে sin কিউব থিটা, নিচে একটা sin থিটা, তাহলে উপরে আসে sin স্কয়ার থিটা, এই কি নিচে আসে cos কিউব থিটা। এখন আমরা যদি লসাগু নেই, cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। দেখো আমরা জানি যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, আর নিচে থাকে আমার cos কিউব থিটা। আমরা জানি 1 বাই cos থিটা মানে হচ্ছে sec থিটা, তাইলে 1 বাই cos কিউব থিটা মানে কি অবশ্যই sec কিউব থিটা। আমি উপরে নিয়ে আসতেছি, দেখো যদি sec থিটার সমান sec থিটার মানটা যদি আমরা বসাই, তাহলে দেখো 2 মাইনাস ই স্কয়ার হাফ, আর এইটার উপরে তোমার কিউব আছে যেহেতু sec কিউব, তাই এটা 3। তো দেখো আমরা যদি, তাহলে আমরা এটাই আসবে যে 2 মাইনাস ই স্কয়ার 3, 1 গুণ করলে 3, নিচে থাকবে 2। এটাই হচ্ছে আমাদের আনসার। তো এটা কিভাবে হয় আরেকবার বলে দিই। তোমার যেহেতু দেওয়া আছে tan স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস ই স্কয়ার, tan স্কয়ার থিটা সমান 1 মাইনাস ই স্কয়ার। তো এইখান থেকে তুমি sec থিটার মানটা বের করে ফেলবা, sec থিটার মানটা বের করে ফেলবা। পরে লেফট হ্যান্ড সাইডে সবগুলোকে sin cos ফর্মে নিয়ে আসবা। sin cos ফর্মে নিয়ে আসলে দেখা যাবে যে তোমার 1 বাই cos থিটা আসবে sec থিটা, tan কিউব হবে sin কিউব বাই cos কিউব, আর cosec থিটা হবে 1 বাই sin থিটা। তো উপরে sin কিউব নিচের sin একটা কাটা করলে উপরে থাকবে sin স্কয়ার, নিচে থাকবে cos কিউব। পরে তুমি লসাগু করলে sin উপরে আসবে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, নিচে আসবে cos কিউব থিটা। তো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা যেহেতু 1, তাহলে উপরে দিবা 1, নিচে cos কিউব থিটা, তাহলে সমান সমান আসবে তোমার sec কিউব থিটা। তো sec থিটার মান যেহেতু তুমি জানো, তাই কিউব করলে আনসার আসে এটাই। তো এটাই ছিল আমাদের ম্যাথ। তো আশা করি তোমরা বুঝছো।